প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আমের খুবই সুন্দর একটি আচারের রেসিপি। আর কাঁচা আম খোসা সহ এই আচারটি বানাতে হবে। আমি এখানে 1.5 কেজি আম খোসা সহ কেটে নিয়েছি। আর কাটার পরে আমি লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। তারপরে আমি পানি থেকে উঠিয়ে আমি খুব সুন্দর করে মুছে নিয়েছি। এরপরে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আর সেখানে দিয়ে দিয়েছি আমি 2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। আর এই পাঁচফোড়ন দেওয়ার পরে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। এবার নামিয়ে নিয়ে আমি এটা গুঁড়া করে নিব। আর এই পাত্রেই দিয়ে দিচ্ছি এখানে 1/2 লিটার পিওর সরিষার তেল। সরিষার তেলটা হালকা একটু গরম হলেই আমি এখানে আবার দিয়ে দিব 1/2 টেবিল স্পুন গোটা পাঁচফোড়ন এবং কয়েকটা শুকনা মরিচ। একটু গরম হয়ে গেলেই এখানে আমি অ্যাড করে দিব কিছু পেঁয়াজ কুচি এবং পেঁয়াজটা আমি গোল গোল করে কুচি করে নিয়েছি। এরপর আমি এখানে অ্যাড করব কিছু আস্ত রসুন। রসুনটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আস্ত আস্ত কোয়াটা রয়েছে। এটা যখন আচারের ভিতরে থাকবে এবং নরম হয়ে যাবে তখন খেতে খুবই ভালো লাগবে। এরপর আমি এখানে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। আর দিয়ে দিয়েছি আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। ভিনেগারটা দিয়ে খুব সুন্দরভাবে যখন জাল হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করছি পরিমাণ মতো শুকনা মরিচ এবং হলুদ। এই আচারে কিন্তু খুব বেশি ঝাল ব্যবহার করা যাবে না, কারণ এটা টক ঝাল মিষ্টি। খুব বেশি ঝাল দিলে সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। এরপরে আমি দিয়ে দিয়েছি এখানে সেই আমগুলি। আমগুলি কিন্তু সুন্দরভাবে মুছে নিতে হবে যাতে কোনো প্রকার পানি না থাকে। আর এই আচারটা এতটাই টেস্টি, আপনারা যদি একবার বাসায় বানান তাহলে দেখবেন যে কোনো কিছুর সাথে ছাড়াই খালি আচার দিয়েই 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। এরপর নাড়াচাড়া করে নিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। এই পর্যায়ে মনে হতে পারে তেলটা একটু কম। চিন্তার কোনো কারণ নাই। একটু পরেই দেখবেন যে তেলটা উপরে আস্তে আস্তে উঠে আসছে। আচারটা কষাতে কষাতেই তেলটা উপরে উঠে আসবে। আর হালকা হাতে কষাতে হবে যাতে আমগুলি না ভেঙে যায়। আর আমরা এখানে এবার অ্যাড করব আবারও একটু ভিনেগার। ভিনেগার কিন্তু আচারকে অনেক দিন যাবত ভালো রাখে। এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখানে আমি 1/4 কাপ চিনি ব্যবহার করেছি। চিনিটা দেওয়ার পরে নাড়াচাড়া করতে করতে দেখেন উপরে কিন্তু তেল উঠে এসেছে। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, আপনারা কিন্তু এখানে অবশ্যই পরিমাণ মতো লবণ অ্যাড করবেন। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।